হাই এভরিওয়ান, ওয়েলকাম টু Taxila Academy99 আর আশা করি প্রত্যেক দিনের মতন আপনি খুব ভালো আছেন। আজকের যে ভিডিওটা আমাদের একজন ভিউয়ার জামিলা তিনি রিকোয়েস্ট করেছিলেন পার্টিসিপেল এবং জেরান্ডের উপর ভিডিও করতে। তো আজকের ভিডিওটা মূলত প্রেজেন্ট পার্টিসিপেলের উপর হচ্ছে, এরপরে পাস্ট পার্টিসিপেল আসবে এবং জেরান্ডো আসবে, সব কিছুর উপরে। হ্যাঁ, আজকের এই ভিডিওটার বিশেষত্ব কী, মানে আমরা কি শিখতে যাচ্ছি এখানটাতে, আপনি আজকে প্রেজেন্ট পার্টিসিপেল শিখবেন কি সেটা একটু পরে ব্যাখ্যা করছি। প্রথমেই বলে নেই, প্রেজেন্ট পার্টিসিপেল দুই প্রকারের হয়ে থাকে। কিভাবে সেটা বিভিন্ন উদাহরণ আছে। এই যে রোমান্টিক, প্রত্যেক দিনের মতন সে রোমান্টিক উদাহরণ, সে আমার দিকে তাকিয়েই মুখটি নামিয়ে নিয়েছিল, মুখটি নামিয়ে সে হাসছিল, আমি তার হাসিমায় মুখটা আজই ভুলতে পারিনি। সত্য কথা বলতে কি জানেন, মানে এতটাই মনে পড়ছে সেই দিনগুলোর কথা, এতটাই যে মনে হচ্ছে মুখটা যেন ভেসে আসছে। হ্যাঁ, আর এই সুন্দর যে স্মৃতিগুলো রয়েছে এবং এইরকম রিলেটেড আপনাদের লাইফে অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে প্রেজেন্ট পার্টিসিপেলের মাধ্যমে কীভাবে সেইগুলোকে আপনারা বলতে পারবেন, লিখতে পারবেন, সমস্তটাই কিন্তু এখানেই ক্লিয়ার হবে আজকের এই ভিডিওটাতে। তো এখানটাতে প্রথমে একটা আসি। তো আসার আগে একটা যাবো যে একটা উদাহরণ লিখে নিই, প্রথম উদাহরণটা, তারপর আপনাকে বোঝাচ্ছি যে কীভাবে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, আপনি দ্রুত কী করে বলবেন, কোন কোন জায়গাটায় নক রাখতে হবে আপনাকে প্রত্যেকটা জায়গাতে। তো চলুন না লেখা যাক। সে আমার দিকে তাকিয়েই মুখটি নামিয়েছিল, তাহলে শি লুকিং অ্যাট মি লোয়ার্ড হার ফেস। মানে কি জানেন, এত সুন্দর এই যে মুহূর্তটা আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, যে সে আমার দিকে তাকে মুখটা নামিয়ে নিয়েছিল, এর মধ্যেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল আছে। একটু অ্যাটেনশান দেবেন, ভালো লাগবে। তো একদিন কি হয়েছে, আমি যাচ্ছি, হঠাৎ করে চোখে চোখ পড়ে গেছে। এই যে চোখে চোখ পড়ে গেছে, যেই না চোখে চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে মুখটা নামিয়ে নিয়েছে। হ্যাঁ, এখানটাতেই কিন্তু সেই প্রেজেন্ট পার্টিসিপেল। কেমনভাবে দেখুন না, দুটো কাজ। একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যখন দুটো কাজ হবে, দুটো ভার্ব থাকবে, কি দুটো ভার্ব মানে কাজ, একটার পরে আরেকটা হবে, টাইম গ্যাপটা খুব কম, মানে বলা যেতে পারে প্রায় ন্যানো সেকেন্ড, বা একই সঙ্গে দুটো হতে পারে একই সময়ে। তো এখানটাতে এই যে ন্যানো সেকেন্ড, মানে বুঝতে পারছেন তো, যেই তাকিয়েছি সঙ্গে সঙ্গে মুখটা নামিয়ে নিয়েছে, মানে চোখে চোখ পড়ে গেছে। এই যে মুহূর্তটা যে প্রেজেন্ট পার্টিসিপেলকে রেফার করছে। কেমন, এই যে দেখুন না, যদি আমার এই হাতের মানে তালি দিই, দেখুন তালি দেওয়ার সাথে সাথে সাউন্ড ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এটার পরেই যে একটার পরেই আর একটা হচ্ছে, একটা ভার্বের পরে, মানে একটা ভার্বের পরে আর একটা হচ্ছে, এই ক্ষেত্রটাতে আপনাকে শিওর হতে হবে প্রেজেন্ট পার্টিসিপেল হবে। তার মানে আমি প্রথমে কি বললাম আপনাকে, যে প্রেজেন্ট পার্টিসিপেল হবেই। তাহলে এখানটা দেখুন, সে আমার দিকে তাকিয়েই মুখটি নামিয়েছিল, মানে তাকানো হয়েছে, চোখে চোখ পড়েছে, আর সঙ্গে সঙ্গে তার মুখটা কিন্তু নামিয়ে নিয়েছে। তাহলে এই যে মুখটা নামানো, তাকানো আর নামানো, বুঝতে পারছেন যে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনিও জানি যে এটা খুব এনজয় করবেন, খুব ইন্টারেস্টিংয়ের সাথে আপনি এটা শুনবেন এবং এটা শিখেও যাবেন। এরপর থেকে ইংলিশে আপনিও বলতে পারবেন ইংরেজিতে। তো আসুন না, এই যে জায়গাটায় সে আমার দিকে তাকিয়েই, দেখুন না তাকিয়েই, এই যে একটা ভার্বে একটা রূপ আছে তাকিয়েই, মানে এটার পরে যে আরেকটা হচ্ছে। যদি বলি আরেকটা উদাহরণ দিই না, যে মুখটি নামিয়েই সে হাসছিল, মানে মুখটা নামানোর সাথে সাথেই তার হাসি। এই যে কি, মুখটা নামানোর সাথে সাথে হাসি, যাদের এক্সপিরিয়েন্স আছে আমি জানি মানে এতটা সুন্দর লাগবে। এই যে প্রত্যেকটা কাজের, বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন কি আরেকটা বলবো, দেখবেন আপনাদের লাইফে এরকম অনেক সময় ঘটে থাকে যে ড্রেসটা পরেই আপনি চলে গেছিলেন, মানে কি অনেক সময় কী হয়, বোতাম টোতাম অনেক কিছু এরকম মানে জাস্ট লাগিয়ে যে আপনি বেরিয়ে গেছেন ইমার্জেন্সি ক্ষেত্রে। অনেক সময় বন্ধুরা ডাকে না, আরে কী রে আয় না, আরে আয় না, চল না। হ্যাঁ, এই যে আপনি তখন ঘর থেকে হয়তো উত্তর দিচ্ছেন, আরে দাঁড়া আমি জাস্ট ড্রেসটা পরেই আসছি, এই যে জায়গাটা, ড্রেসটা পরেই আমি আসছি, বা চুলটা আসলেই আমি আসছি, এই যে ক্ষেত্রগুলো, যে একটার পরে আর একটা হচ্ছে, এখানটাতেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে।
তাহলে প্রশ্ন হচ্ছে আমি কিভাবে সাজাবো, এটা একটা কোয়েশ্চেন। আমি জানি অনেকে থাকতে পারে কীভাবে বলবো, হ্যাঁ এটা কিন্তু দুটো প্যাটার্নে লিখতে পারবেন। যে এখানে যে দুটো উদাহরণ দিয়েছি, মুখটি নামিয়ে এসে হাসছিল, এখানটাতে কোন বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটাও আমি আপনাকে বলছি। হ্যাঁ সরি, তো এই যে জায়গাটায় সে আমার দিকে তাকিয়ে মুখটা নামিয়েছিল, তাহলে এই দেখুন না সে, যদি আপনি প্রথমে বলেন সি মানে কি সি, তাও কি দেখেছিল, সরি সি, হ্যাঁ দেখেছিল, তাহলে কি সি, তারপর চোখের ব্যাপারটা এর সঙ্গে আইএনজি দেন, সঙ্গে সঙ্গে আইএনজি মারেন ভার্বের 1 নম্বর রূপের সাথে। এখানে সবসময় মাত্রা রাখতে হবে ভার্বের 1 নম্বর রূপ মানে প্রেজেন্ট ফর্মের সাথে। তো কি সে মানে এই মানুষটাকে বসান, সঙ্গে সঙ্গে এর পরে তার তাকানো, এই যে তাকানো, এই জায়গাটায় আপনার পছন্দের যে কোনো ভাব নিতে পারেন। আপনি দেখবেন এখানে কিছু কিছু ভাব দিয়েছি, সেটাও পরে বলে দিচ্ছি যে এই ভাবগুলো আপনি কাজ করাতে পারেন, কিন্তু এগুলো বিভিন্নভাবে। তো আসুন না, প্রথমে যার কথা ভাবছেন তাকে এখানে বসান না, এখানে, তারপর তার প্রথম কাজটা, এই যেমন এখানে সে মানে আমি একটা মানে বুঝতে পারছেন সে গার্লফ্রেন্ডের কথা বলছি, সে আমার দিকে তাকিয়ে, তাহলে কি তাকে ধরুন এখানে বসান, এই জায়গাটা যে ব্যক্তিটার কথা বলছেন তার কথা বলেন, বসানোর পরে তার যে কাজটা আছে, যে ভার্বটা আছে, তার সঙ্গে আইএনজি মেরে দিন, সঙ্গে সঙ্গে আইএনজিটা যোগ করে দিন। সি, এখানে যেমন সি লুকিং অ্যাট মি, তারপরে কি তার আর একটা কাজ যেটা কি লোয়ার্ড, মুখটা নামিয়েছিল, ঠিক ওই জায়গাটায় তার আর একটা কাজ বসিয়ে দিন। যেমন ভাবে কি আমি জানি যে এই মুহূর্তে মানে আমার কথা শুনেই আপনি বুঝতে পেরেছেন, এই যে আমি বলছি না শুনেই বুঝতে পেরেছেন, কি শুনেই, এই যে শুনেই, এই যে এতটা ভালো লাগছে মানে, আর খুব ইজি জিনিস, খুব ইজি, যে শুনেই বুঝতে পেরেছেন, হ্যাঁ কি আপনি ইউ ইউ লিসনিং টু মি, এই যে কি আপনার তারপর কান, কি লিসনিং লিসনিং টু মি, তা কি আপনার যে বোঝাটা আন্ডারস্টুড মি, ইউ লিসনিং টু মি আন্ডারস্টুড, যে আপনি আমাকে শুনেই বুঝতে পেরেছেন। হ্যাঁ এই সহজভাবেই কিন্তু বলতে পারেন। প্রশ্ন হচ্ছে এখান থেকে আরেকটা থাকতে পারে যে এখানে সেটা কি সবসময় প্রথমে নেব না, এরকম কোনো ফ্যাক্টর নেই। দেখবেন এই ক্ষেত্রটাতে একজন ব্যক্তির দুটো কাজ বোঝানো হয়, কি একজন ব্যক্তির দুটো কাজ, তার মানে কি এখানে দেখুন না সে আমার দিকে তাকিয়েই মুখটি নামিয়েছিল, তাহলে এখানটাতে দেখুন না সে তার দুটো কাজ, এ তাকিয়েছিল মুখটি নামিয়েছিল, হ্যাঁ এখানটাতে কিন্তু দুটো কাজ হবে, কি একজন ব্যক্তি, কি বললাম যে একজন ব্যক্তি দুটো কাজ, একটার পরেই আরেকটা হবে, এই ক্ষেত্রটাতে কিন্তু প্রথম যে কাজটা হবে তার সঙ্গে আইনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে আমি কি বলেছি মানে প্রথমে যেটা আমি আপনাকে বলেছি এখানে ব্যক্তিটাকে প্রথমে বসান, হ্যাঁ এইভাবে বলতে পারেন। যদি একটু অন্যভাবে বলি, হ্যাঁ হাসুন না, সেই সেকেন্ড সেন্টেন্সটার মধ্যে সেই ফর্মুলাটা রয়েছে, মুখটি নামিয়েই সে হাসছিল। লোয়ারিং হার ফেস she was smiling, তাহলে দেখুন না সরি লোয়ারিং হার ফেস মানে কি মুখটি যেই নামিয়েছে এবার হাসছে। আমি জানি যে আপনার খুব ভালো লাগছে, কারণ আমার খুব ভালো লাগছে এটা, যে লোয়ারিং হার ফেস শি ওয়াজ স্মাইলিং, তাহলে কি প্রথমে কিন্তু নামানোটা হয়েছে, তাহলে এখানটাতে কি বলছি যে কি বলেছি আপনাকে যে লোয়ারিং হার ফেস, আমি কিন্তু এই যে কে নামিয়েছে সে তার কথা কিন্তু আমি আগে বলিনি, আমি যদি এইভাবেই কিন্তু আপনি খুব সহজে বলতে পারেন যে প্রথমে যে কাজটা আছে তার সঙ্গেই মানে আইনজি জড়িয়ে দিন, আইনজিটা জড়িয়ে দিন, তো কি লোয়ারিং, তো কি নামে মানে আছে কি নামিয়েছিল হার ফেস, ঠিক এইভাবেই লোয়ারিং হার ফেস প্রথম যে কাজটা থাকছে মানে প্রথম যে ভাবটা থাকছে তার সঙ্গে আপনি আইন যুক্ত করে পরে কিন্তু অবজেক্টের সঙ্গে অবশ্যই বসিয়ে দিন, বসানোর পরে ওই ব্যক্তিটাকে আবার টানুন, তাহলে কি লোয়ারিং হার ফেস মানে কি এখানে ধরো হচ্ছে মুখটা মানে কি নিচু করলো প্রথমে ভার্বের সঙ্গে আইনজি, তারপরে এই যে মুখটা লোয়ারিং হার ফেস, এবার একটু থেমে যান, একটু থেমে যান, স্পোকেনে গেলে থেমে যেতে হবে, যদি রাইটিংয়ে যান অনেক কমা দিতে হবে, যখন সাবজেক্টটা এরকম মিডল দিকে আসছে, তো কি শি ওয়াজ স্মাইলিং, শি ওয়াজ স্মাইলিং। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে কি দেখছি যে এখানটাতে পাস্ট ইনডিফিনিট ফ্যাক্টর রয়েছে, হ্যাঁ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটও আসতে পারে, এটা কিন্তু এর সাথে একটা পার্ট প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট মানে যে কোনো ইনডিফিনাইট এবং আরেকটা পার্ট কন্টিনিউয়াস আসতে পারে। হ্যাঁ এখানটাতে কিন্তু শুধু ইনডিফিনাইটের ক্ষেত্র দিয়েছি, এটা পাস্ট ইনডিফিনিটের উপরে করা হয়েছে, এবং এখানটাতে দেখুন না
যে মুখটি নামিয়ে সে হাসছিল, মানে এটা কন্টিনিউয়াস পাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলটা এখান থেকে কন্টিনিউয়াস মানে আমি প্রেজেন্ট মানে ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস দুটো সময় কিন্তু ব্যবহার করতে পারবো। এটা খুব স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, জানেন। যদি এইভাবে বলেন খুব ভালো লাগবে দেখবেন। তাহলে কি, লোয়ারিং হার ফেস, মুখটা নামিয়েই শি ওয়াজ স্মাইলিং। তাহলে আশা করি যে প্রেজেন্ট পার্টিসিপেল এটা আপনার ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু যখন দুটো সেন্টেন্স থাকছে তার উপরে, অ্যাকচুয়ালি কি জানেন, মানে এই যে প্রেজেন্ট পার্টিসিপেল এটার কি একটা রানিং কিছু বোঝাবে, কি একটা রানিং। হ্যাঁ, এবার যেটা আমরা সাধারণভাবে করে থাকি অ্যাডজেক্টিভ রূপে সেটাই আসছি, যেটা প্রথমে বলেছিলাম না যে ফার্স্টে যে দুটো ভার্ব থাকে কিভাবে সেটাকে বলতে পারি। হ্যাঁ, এটা তো একটা প্রকার বলেছি যে এই যে এখানটাতে ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্সে সে মানে শি লুকিং অ্যাট মি লোয়ার্ড হার ফেস, এটা একটা লোয়ারিং হার ফেস শি ওয়াজ স্মাইলিং। এই যে দুটোকে দুটো ভার্বের মাধ্যমে, এটা দুটো ভার্বে দুটো মেন ভার্বের মাধ্যমে করেছি। এবার যেটা আসছি, আমি তার হাসিময় মুখটা আজও ভুলতে পারিনি। মানে সত্য বলতে কি জানেন, মানে এই মুহূর্তে বলছি যে তার মুখটা ভেসে উঠছে। তো এই যে জায়গাটাতে, তাহলে এই যে জায়গাটা তার হাসিময় মুখ, হ্যাঁ এখানটাতে একটা ফ্যাক্টর আছে, কিছু ভার্ব থাকে। আপনার যদি মনে হয় ওই ভার্বের মধ্যে একটা চলমান গতিমান একটা এটা কি একটা গতিশীল কিছু আছে, যেমন একটা উদাহরণ দেব, আপনি নিশ্চয়ই গাড়ি দেখেছেন, ধরুন একটা বাস দেখেছেন, বাস যে বাসে করে আমরা যাতায়াত করি। আপনি বলছেন আর রানিং বাস, দেখুন না আপনার মাথাতে এই মুহূর্তে মনে হচ্ছে বাসটা চলছে, বাসটা কি চলছে, আর রানিং বাস। ফ্যান তো দেখেছেন, মাথার উপর সিলিং ফ্যান, তাহলে কি এই মুভিং ফ্যান, বা অনেক সময় এই যে ফ্যানটা আছে যেটা এইভাবে নড়ে, তাহলে ওই ফ্যানটা কি হচ্ছে মুভিং ফ্যান, মুভিং। দেখুন না কথাটা শোনার পরে আপনার মাথার মধ্যে ঠিক এইরকমভাবে কিন্তু এই যে মুভিং ফ্যান এরকমভাবেই চলে আসছে, যে মনে হচ্ছে একটা চলছে, এই ভাবটা চলছে মুভিং ফ্যান। হ্যাঁ, এখানটাতে সেই ফর্মুলাটা আছে। প্রথমে একটা আর্টিকেল, মানে এখানে যদিও সাধারণ কনসেপ্টে আর্টিকেল দিয়েছি, এখানে একটা ডিটারমিনার বসে, ডিটারমিনার বসলে সমস্তটা ক্লিয়ার হয়ে যায়, আর্টিকেল থেকে একটা ডিটারমিনার বলা হয়। তো এখানে সাধারণভাবে বোঝানোর জন্য এখন মানে মনে রাখার জন্য এটাকে দিয়েছি আর্টিকেল, তা প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে ভার্বে 1 নম্বর মা প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করবেন, তারপর নাউন দেবেন। তাহলে কি আমি বললাম কি এই যে জায়গাটাতে তার হাসিময় মুখটা আজও ভুলতে পারিনি, মানে আমি তার হাসিময় মুখটা, মানে আই ক্যান নট ফরগেট হার স্মাইলিং ফেস। এখানটাতে দেখুন না যে তার হাসিময় মুখটা, তাহলে কি এই যে মুখটা কিন্তু এটা একটা নাউন। তাহলে যে মেন ভাব ছিল কি হাসিময়, এই দেখুন না আপনি যদি কোনো হাসিময় মুখ দেখে থাকেন, দেখুন না আপনার মাথার মধ্যে ভিজুয়ালাইজ হচ্ছে, দেখুন না কোনো বেবি হাসছে। হ্যাঁ দেখুন না মাথার মধ্যে মনে হচ্ছে যেন এখনও হাসছে, সেই ছবিটা কিন্তু ফুটে উঠেছে। হ্যাঁ, এই যে হাসিময় মুখ, যখন কি কোনো একটা ব্যক্তিকে বসান, কোনো একটা ব্যক্তিকে, যেমন যদি বলেন যে মানে আমি বকবক করছি, প্রাটেল মানে কি বকবক, যারা খুব বকবক করে, তাহলে কি আপনি বলতেন প্রাটেলিং স্যার, কি মানে আমাকে এই জায়গাটা বসান, এর আগে জুড়ে দেন প্রাটেলিং, অর্থাৎ এখানটাতে প্রেজেন্ট পার্টিসিপল, এখানটাতে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে। তা প্রশ্ন হচ্ছে সব ভার্বের সঙ্গে কি আসবে? এটা কিন্তু একটা মানে ভীষণ ভাইটাল একটা কোশ্চেন, যে সব ভার্বের সঙ্গে আসবে না, সব ভার্বের সঙ্গে আসবে না। আপনি দেখবেন কিছু ভার্ব, এই যে দেখুন না মুভ, বয়েল, বার্ন, স্ট্যাগার, মানে মুভ মানে নড়াচড়া করা, বয়েল মানে ফোটা। আপনি তো এটা বলতে পারেন বয়েলিং ওয়াটার, মানে যে জলটা টকবক করে ফুটছে, আপনি বলতে পারেন বয়েলিং ওয়াটার। এই যেটা আছে না বার্নিং ফরেস্ট, বার্নিং এক্সাম্পল, দেখুন না এক্সাম্পল বার্নিং ফরেস্ট রাখুন, তাহলে আপনার ভিজুয়ালাইজ সুবিধা হবে। ফরেস্টটাকে এই যে রাখুন গাছটা সাজে, তাহলে কি এই যে যেমন অ্যামাজনে যেমন আগুন ধরে গেছিলো, তাহলে কি বার্নিং মানে জ্বলছে, বার্নিং ফরেস্ট, বার্নিং অ্যামাজন জঙ্গল। তাহলে এই যে জায়গাটাতে দেখুন না মাথার মধ্যে একটা ছবি তৈরি হচ্ছে। হ্যাঁ, এইভাবে কিন্তু যখন আপনার মাথার মধ্যে একটা রানিং কিছু বোঝাবে, একটা রানিং কিছু ক্রিয়েট করবে, তখন আপনাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা সরি, তো এই যে জায়গাটা কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, এটাকে দেখবেন অনেক সময় দুটো সেন্টেন্স লিখতে হয় বা দুটো সেন্টেন্স বলতে হয়, এটাকে আপনি শর্টে কিন্তু অবশ্যই এইভাবে বলতে পারবেন। যে যেমন কি আই হার্ড আই স্ক্রিম, আমি একটা আর্তনাদ শুনেছিলাম, আই হার্ড আই স্ক্রিম, ইট ওয়াজ ফ্রাইটেনিং,
এটা কিন্তু ভয়ঙ্কর ছিল। তাহলে কি, আই হার্ড আ স্ক্রিম, আমি একটা আর্তনাদ শুনেছিলাম, ফুল স্টপ, ইট ওয়াজ ফ্রাইটেনিং, এটা ভয়ঙ্কর ছিল। তাহলে আমি কি বললাম, আই হার্ড আ ফ্রাইটেনিং স্ক্রিম। দেখুন না, ফ্রাইটেনিং স্ক্রিম। যেমন ভাবে এই যে জায়গাটাতে আমি এই পরের সেন্টেন্সটা না বলে এখান থেকে তুলেই নিয়ে এসে জাস্ট নাউনে আগে বসিয়ে দিলাম, আইএনজি রয়েছে। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হবে, সব আইএনজি কি হবে? সব আইএনজি না। এটা কোনো একটা ভিডিওতে এই চারটেকে নিয়ে মানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, জিরান্ট আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে, সমস্তটা এক্সপ্লেন করবো পরবর্তী কোনো ভিডিওতে। তো আসুন না, প্রত্যেকটা পার্থক্য আপনি ওখানে ক্লিয়ার করব। তাহলে এখানটাতে কি, এই যে দেখুন না, শাইনিং মুন, শাইনিং মুন, শাইনিং সান, মানে কি সূর্য আলোটা মানে পড়ছে, সানলাইট আমরা পাচ্ছি, তাহলে হচ্ছে শাইনিং মুন। এইভাবে কিন্তু জাস্ট ওই সানকে ধরেন বা মুনকে ধরেন, এখানে ধরেন না, এখানে জাস্ট জুড়ে দেন শাইনিং। তাহলে কি, আই স লাস্ট নাইট আর শাইনিং মুন, আই স, এই যে আই তা ভার্ব, স কি, এ শাইনিং বা দা শাইনিং মুন মানে উজ্জ্বল, পূর্ণিমা রাত ছিল, হ্যাঁ উজ্জ্বল। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু এগুলোকে ধরতে পারবেন, লিখতে পারবেন, বলতে পারবেন। খুব খুব স্ট্যান্ডার্ড, এটা খুব স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছেন স্লিপ। তাহলে এই যে ধরুন স্লিপিং বেবি, কি যেমন কি, হোয়েন আই ওয়াজ কামিং, যখন আমি আসলাম, আই স, আমি দেখেছিলাম, আর স্লিপিং বেবি, একটা স্লিপিং মানে ঘুমন্ত শিশুকে, ইন হার মানে ইন হার মাদার্স ল্যাপ, তার মায়ের কোলে। তাহলে মায়ের কোলে কি ঘুমন্ত শিশু, এই যে ঘুমন্ত শিশু বলছি মানে বেবি বলছি, এই যে মানে ঘুমন্ত, তার মানে কি ওটা কিন্তু রানিং বোঝাচ্ছে, এটা রানিং, এটা তখন রানিং বোঝাচ্ছে। এই যে ক্ষেত্রটাতে আপনাকে কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমি কী শেখালাম, দুটো জায়গায় যখন দুটো ভার্ব একটা কাজের পরে আরেকটা কাজ হবে, সেই ক্ষেত্রে প্রথম যে কাজটা হবে তার সঙ্গে আইনজীবী যোগ করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। ফার্স্ট একটা হলো, সেকেন্ড এই জায়গাটা আমি কী শেখালাম যে মানে স্মাইলিং ফেস। যেমন যদি এখানে একটা দেখুন না, একটা উদাহরণ আছে, এ বয় ইজ রানিং, একটা বয় ছুটছে, একটা গতিশীলতা বোঝাচ্ছে না, এটা কিন্তু কন্টিনিউয়াস নয়। কেন কন্টিনিউয়াস নয়, আসছি। আপনি যদি এই যে এটাকে এখানে পুট করে দেবেন যে এ বয় ইজ রানিং, তাহলে এখানে মানে এই জায়গাটা জাস্ট এন্টার করিয়ে দিন, এ রানিং বয়। যদি একটা গতিশীল ছেলে বা একটা ছুটন্ত ছেলে, এইরকম যদি কোনো মানে আপনার বাংলা ভাষাতে ব্যবহার করেছেন, আপনার মানুষ ব্যবহার করে, ওইরকম যদি কোনো মিল থাকে, তাহলে কিন্তু আপনি ওটাকে বলবেন যে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন কি, ওয়াটার ইজ বয়েলিং, ওয়াটার ইজ বয়েলিং, তাহলে ওয়াটারটা ফুটছে, মানে তবে করে ফুটছে। তাহলে কি, ওয়াটার ইজ বয়েলিং, এটাকে এই যে বয়েলিংটাকে তুলে নিয়ে আসুন না ওয়াটার আগে, তাহলে বয়েলিং ওয়াটার, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার যদি কন্টিনিউয়াসের হয়, যদি বললাম একটা টেন্স, তাহলে পার্থক্যটা কোথায় আসছে, তাহলে ধরুন না আই অ্যাম টকিং, তাহলে এই যে আই অ্যাম টকিং, টকিংটা কি আগে নিয়ে আসবো, তাহলে টকিংটা নিয়ে আসি, টকিং আই হয় কি, বা দীপু ইজ টকিং, দীপু ইজ টকিং, তাহলে টকিং দীপু হয় নাকি, সবসময় কি ব্যবহার করেছে চলান, মানে সবসময় কি ব্যবহার করে, তা তো হয় না। হ্যাঁ, এর জন্য এটা কন্টিনিউয়াস, এটা ভার্ব আছে, কিন্তু ওটাও আমরা ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল কেন বলছি, যে না ওটাকে আমরা অ্যাডজেক্টিভের মতো নাউনের আগে বসাতে পারছি এবং নাউনকে একটা গতিশীলতা দান করতে পারছি, এবং এইভাবেই কিন্তু সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি এই ভিডিওটাতে আপনার এই যে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে সমস্ত তথ্য ক্লিয়ার হয়েছে। যদি কেউ স্ক্রিনশট নিতে চান, আমি সাইডে যাচ্ছি, আপনি নিতে পারেন। তো আশা করি সমস্ত তথ্যটা ক্লিয়ার হয়েছে। যদি এখনও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স আছে, আপনার কমেন্টের আপনাদের প্রত্যাশা রাখি। থ্যাংক ইউ।